আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন ও সুস্থ রাখার তৌফিক দান করুন। সব সময় এই দোয়া করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কচুলতি নিয়ে। তো আমি এইভাবে পিস পিস করে আমি কচুলতি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে গুঁড়ো হলুদ ও লবণ দিয়ে মেখে রেখেছি। এখন এগুলো তেলে ভাজবো। কচুলতিগুলো তেলে ভেজে তারপরে আমি রান্না করব। তারপরে চলুন কচুলতি তেলে ভেজে রান্না করা যাক। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে আমি সরিষার তেল দিয়ে রেখেছি। এখন আমি কচুলতিগুলো তেলে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। কচুলতিগুলো তেলে ভেজে নিচ্ছি। কচুলতিগুলো তেলে ভেজে নিচ্ছি আপুরা। এটা কিন্তু বাজারের কিনানো কচুলতি নয়, এগুলো হচ্ছে দেশ গ্রামে যে কচু পাতার গাছ হয়, সেই কচু পাতার গাছের নিচ থেকেই লতিগুলো বের হয়ে আসছে, সেগুলো তুলে নিয়ে রান্না করতেছি। এই কচুলতি খেতে অনেক সুস্বাদু, অনেক মজা লাগে। তবে আমি আজকে এখানে কোনো শুটকি, কোনো চিংড়ি মাছ কিছুই দিব না, শুধু তেলে ভেজে আমি এটা রান্না করব। ভিডিওটা দেখতে থাকুন আপনারা। তো কচুলতি তেলে ভাজানো হয়ে গেল, এখন আমি এটা রান্না করব এগুলো। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দেব কাঁচামরিচ ও পেঁয়াজ। ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম, খেতে ভালো লাগবে। এখন আমি মশলা মিক্সড করে রেখেছি, সেগুলো দিয়ে দিব। একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি লতিগুলো দিয়ে দিব। আপুরা এইভাবে কচু গাছের নিচে যে লতিগুলো বের হয়, দেশি কচু শাক, এটা কিন্তু বড় কচু না, ছোট ছোট কচু শাকগুলো যে পাওয়া যায় দেশ গ্রামে ক্ষেত খামারের পাশে,
ওই কচুর দিয়ে লতি বের হয়, ওই লতিগুলো এইভাবে তেলে ভেজে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে খেতে। তো আমি একটু ঢেকে দেব এখন। আমি এখন একটু পানি দিব, কষিয়ে নিলাম। দিয়ে দেব একটু ধনিয়া পাতা। এখন আমি ঢেকে দিব। তো লতি রান্না হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আসলাম কচু লতি রান্না। তো আপুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট চাই, প্লিজ আপুরা সাপোর্ট করুন আমাকে। অবশ্যই উপরে উঠানোর জন্য আপনাদের সহযোগিতার দরকার। তো আপুরা সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে পরিবারে সুস্থ থাকার তৌফিক দান করুন, এই আশা রেখে বিদায় নিচ্ছি। কথা হবে আবার কালকে। আমার ভিডিও প্রতিদিন বিকাল 4টা আপলোড হবে, আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।